ছায়া সঙ্গিনী। झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका। হ্যাঁ, এ আবার কে? এই অন্ধকারের মধ্যে মাঝ রাস্তায় সেজে গুজে দাঁড়িয়ে আছে। কে রে তুই? এখন আমার একদম মুড নেই, তাহলে এক্ষুনি দেখিয়ে দিতাম। কানে শুনতে পাস না নাকি? হ্যাঁ, কি চাই তোর? এটা চাই? তোর বাপের মাল নাকি? হ্যাঁ, সরে যা, নাহলে আমি তোর সাইড দিয়ে চলে যাবো। পাগল সব, কোত্থেকে আছে কে জানে। কোথায় গেল? যেখানে যায় যাক গে, আমার বাপের কি। झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका। নিঝুম রাতে আবছায়াতে সে যেন আমাকে ডাকে, আধার মনের গোপন কোণে আজও আড়াল হয়ে থাকে। ডানা কাটা সে কন্যা ভুলেও কখনো ভাবেনি, তারি রক্তে লেখা হবে তার দুঃস্বপ্নের কাহিনী। ছায়া সঙ্গিনী, ছায়া সঙ্গিনী। নমস্কার, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে সরাসরি চলে যাব আজকের ব্রেকিং নিউজে। সকালে সূর্য ওঠার আগেই গান্ধী রোডে ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা। ঘন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম, ঠিকানা এবং মৃত্যুর কারণ সবটাই এখনো অজানা। কানাঘুষোয় শোনা যাচ্ছে যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং একটা ষড়যন্ত্র। কারণ মৃতদেহের পাশেই পাওয়া গেছে একটা সোনার কানের দুল। গ্রামের কিছু লোকের ধারণা যে এটা একটা ভৌতিক কাণ্ড। কে? তুই পাগল নাকি? এরকম কে করে? আমি পাগল না তুমি ভীতু? এত তাড়াতাড়ি চলে এলি? বান্টি কি ব্রেকফাস্টও করতে বলেনি? আরে ও তো এখন 7 ঘুমের তলায়। আমি জাস্ট ক্যামেরাটা নিলাম আর চলে এলাম। এটা কি? আরে বান্টির মায়ের এইটা। তো এটা তোর কাছে কেন রয়েছে? আরে একটা শুট করার জন্য এনেছিলাম। মুজরা শুট করার প্ল্যান করছিস নাকি?
এই ছেলেটা মার্ডার স্পটে কি করছে আর এতগুলো ছবি বা কেন তুলছে? এই মার্ডারের সাথে এর নিশ্চয়ই কোনো কানেকশন আছে। বেচারা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লো। কটা বিস্কিট দিয়ে আসি। আরে তুই উঠে গেছিস? একটু আগে তো নাক ডেকে ঘুমোচ্ছিলি, তাহলে এত তাড়াতাড়ি ব্রো, কি হয়েছে? কেউ আমাদের সাহায্য চায়। কে সে? আমরা সাহায্য করব তো? কিসের সাহায্য? করবে তো সাহায্য? আরে বল তো আগে কার সাহায্য করবে কিনা বলো। সাহায্য তোমাদের করতেই হবে, না হলে সব শেষ হয়ে যাবে। তোমাদের কাছে এমন কিছু আছে যেটার সাহায্যে আমার মৃত্যুর রহস্য। কিচ্ছু হবে না, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। কি বলেছিলি? ওই কানের দুলটা বান্টির মায়ের না, তাহলে ওটা আমি গান্ধী রোডের কাছে পেয়েছিলাম। কি? এটা একদম ঠিক কাজ করিসনি তুই। এই ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড। সব আমার জন্যই হয়। ব্রো, আবার কি হলো? চল কোথায়? গান্ধী রোড। কেন? এটাকে ওখানেই রেখে আসবো যেখান থেকে তুই এটা পেয়েছিলি। আর যদি আবার ফিরে আসে? দেখা যাবে। আমি তাহলে জামাটা পাল্টে আসি। তোর এই অবস্থায় জামা পাল্টানোর কথা মনে পড়ছে? এইভাবে বাইরে গিয়ে যদি কোনো মেয়ের সাথে দেখা হয়ে যায় তাহলে কি হবে? একটা ঝামেলা যেতে না যেতে আরেকটা চলে আসে। কিছু হবে না, ডোন্ট ওয়ারি। এবার এই ভুতুরে ঝুমকাটা গেলেই বাঁচি। ঝুমকাটা দে তো একবার। মানে? ওটা তো তোমার কাছে রয়েছে। হুম, তুই আমার পরে বেরিয়েছিলিস, তোর নিয়ে আসা উচিত ছিল। আমি ভাবলাম তুমি নিয়ে আসবে, তাই আর দেখিনি। এবার কি হবে? তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। একা একা যাবে? কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। বাট এখানেই দাঁড়া, যাস না কোথাও। এই তো ওখানে মার্ডার স্পটে ছবি তুলছিল, তাই না? এ কি, কোথায় গেল? এখানেই তো ছিল। কে তুমি? আমায় কেন ফলো করছো? আমি তোমায় ফলো করিনি। দেখো, আমি সত্যি বলছি। সত্যি করে বলো, না হলে? দেখো, আমি কিছু দেখিনি। আমি সত্যি কিছু দেখিনি। আমি দেখিনি। কি দেখোনি? আমি দেখিনি তুমি মার্ডার স্পটে ছবি তুলছিলে। কি? ওটা তুমিই ছিলে। এই কালো রঙের শার্টটাই পরেছিলে। দুনিয়ায় আর কারোর কাছে যেন আমার মতন ড্রেস থাকতেই পারে না। থাকতেই পারে, বাট ওটা তুমিই ছিলে। আর তুমি ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিলে। তো ক্যামেরা কোথায়? কোথাও লুকিয়ে রেখেছো, ক্রিমিনাল কোথাকার।
হাব ভাব দেখে না তোমাকেই ক্রিমিনাল বলে মনে হচ্ছে। এই হাউ ডে ইউ কল মি আ ক্রিমিনাল? এবার তো আমি তোকে ছাড়বই না, এখনই পুলিশের কাছে গিয়ে সবটা বল। আরে দাঁড়াও, আমি কিছু করিনি। तू जो हंस के कदमों को रखती है दिल की राहों में, हर खामोशियां बांधे रहती है तेरी पनाहों में, भीगी पलकों से गम को चुराती है, मुस्कुरा के यूं नींदें उड़ाती है, तुझसे है मेरी गुजारिश। दिल को भिगाए मौसम की बारिश, खुशियां भी लाए मौसम की बारिश, पहली मोहब्बत है पहली ख्वाहिश, तुझको भिगाए मौसम की बारिश। ছোটে, I'll kill you bastard! ব্রো দেখো না, এই ক্রিমিনাল মেয়েটা আমাকে ফলো করছিল, আর যেই না আমি ওকে ধরে ফেলেছি এখন উল্টে আমাকেই ব্লেম করছে। ওই আমি ক্রিমিনাল নই, বুঝলে? আর আপনি এর কথা একদম বিশ্বাস করবেন না। এই ছেলেটা এক নম্বরের। ব্রো, এভরিথিং ইজ অল রাইট? এই জন্যই বলে চোরে চোরে মাস্তুত ভাই। ঝুমকাটা কোথায়? আমার কাছে। হ্যাঁ তো চলো ফেলে আসি ওটাকে। ওই দুলটাই আমার মৃত্যুর একমাত্র প্রমাণ, আর ওটার সাহায্যেই তোমরা আমার খুনিকে খুঁজবে। নাহলে মৃত্যুর সময় ঠিক কতটা যন্ত্রণা হয় সেটা তোমরাও টের পাবে। লাস্ট 18 ঘন্টা ধরে তুমি অজ্ঞান ছিলে। তোর কোনো আইডিয়া আছে যে তুই কি বলছিস? কাল আমি ওখানে একদম তোমার মতন দেখতে একটা ছেলেকে দেখেছিলাম। আমার মনে হয় ওর এই কেসের সাথে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। তোমার কাছে পৌঁছানোর এই একটাই রাস্তা বাকি আছে আমার কাছে। গান্ধী রোডের ওই মার্ডার কেসের একটা বড় এভিডেন্স এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, আর আমরা পরপর অনেকগুলো প্রমাণ পেয়েছি যে ওই দুলটার সাথে কোনো একটা ভৌতিক কানেকশনও রয়েছে। একজন খুনি না সবসময় কেস চেপে দিতে চাইবে, ওটাকে খোঁড়ার চেষ্টা করবে না। ম্যান, শি ওয়াজ প্রেগনেন্ট, আর যদি কেউ এটা জেনে ওকে মেরে থাকে যে ও প্রেগনেন্ট ছিল, তো সে কত বড় শয়তান।